সাইজ দেখো ঠাকুমা, কিসের ডিম এগুলো? মুরগির ডিম। হ্যাঁ মুরগির ডিম, সে ডবল কুসুম বলে না, এই যে দুইটা কুসুম। বন্ধুরা সাইজ দেখুন, কি সব একটা কবিতা বলে, কি ঘোড়ার ডিম না হাতের ডিম? এই দেখুন ডিমের সাইজ দেখুন, শুধু কতটা লম্বা দেখুন এক একটা ডিম। আমি এরকম ডিম আগে কোথাও দেখিনি, কখনো দেখিনি। এটা একটু ফেটে গেছে ডিমটা, আনতে আনতে ফেটে গেছে। দেখুন লাল লাল কালারের ডিম, কিন্তু লম্বা বন্ধুরা অনেক লম্বা। আর এটা নাকি বলছে দুটো কুসুম আছে এর মধ্যে, আর এক একটা ডিমের দাম 15 টাকা করে এখানে। তো এমনি নর্মাল ডিম আমাদের এখানে 7 টাকা না 6 টাকা, কত না এখন 7 টাকা। এই 7 টাকা করে মুরগিটা কত বড়, সে তো আমি ডাকমা দেখি নাই। এ তো বিরাট সাইজের ডিম গো, ডিমগুলো কত বড়, এত বড় বড় ডিম, গোটা হাতের মধ্যে ডিমটা চলে আসছে। আর নর্মাল আমাদের পোল্ট্রি মুরগির ডিম কতটা, ছোট, এর হাফ হয়, এর হাফ হয়। এটা দেখো কত বড়, একটাতেই পেট ভরে যাবে ডিম খেয়ে। দুটো কুসুম আছে এর মধ্যে, তাহলে ডিমটা বড় হবে তো, বড় হবে। ওরে একটা খাইতে পারবি না, সবকটা রান্না করব। হ্যাঁ করো। চলেন বন্ধুরা, একটা ডিমে দুইটা কুসুম, আজ ইয়া রানবো, আসেন। এবার ডিমগুলো আমি সেদ্ধ করব, উনানটা ধরা নিচ্ছি। এই হাঁড়িতে ডিম সেদ্ধ করব, চাপাই দিলাম। এই ডিমটা ফাটাচ্ছে নাকি? ডিমগুলো কি সুন্দর লাল। বেগুনটা কিসে দেবো? আমি ঘরের তরকারি কাটকে দেখলাম, পটল কাটলাম, বেগুন কাটলাম, ওলকপি কাটলাম, এই পেস্ট সব সালাইয়ে কাটকে দিলাম। এখন দুইটা শাক কাটকে কুচাইয়ে দিই। এই শাক কয়টা বাটা হবে, ওলকপির পাতা, আর এই যে নিরামিষ হবে। ওমা ওইদিকে কাটা হোক, কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা নিয়ে এসেন দেয়া, আর আমি এই যে কটা শুকনো লঙ্কা বাটি নেব। লঙ্কা কটা কি সুন্দর লাল। ডিম রান্না করার জন্য মশলাগুলো আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, আদা, রসুন আর দেবো জিরে, একসঙ্গে সব মশলাগুলো বেটে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম ফাটেও গেছে, ঠান্ডা জলে দিয়ে দেবো। এবার ডিমগুলো আমি ছুঁড়ে নিচ্ছি। খুব সুন্দর ছাড়াই তো, মনে তো হচ্ছে হবে, বড় বড় ডিম না। আর এত বড় মুরগির ডিম তো দেখিই নাই, ডবল কুসুম বলেই বড়। এবার স্বাদ কেমন লাগবে কি জানি। এই ডিমটা খুলছে, খুব সুন্দর। আমার নাতিটা বাড়ি নাই, একটু ভালো লাগতেছে না, বাড়িটা একবারে ফাঁকা হয়ে গেছে, বৌমাও নাই, নাতিটাও নাই। আর এই ডিম ছোলা দেখলে ও দৌড়ে আসে, ঠামি ডিম ছুলবো, ডিম ছুলবো। এবার ডিমটা কেটে দেখি ডবল কুসুম আছে নাকি, এই সুতো দিয়ে কেটে নেব। আছে, আমি ফাঁক দিয়ে দেখে নিচ্ছি।
ওই দেখেন, বাহ বাহ বাহ, কি সুন্দর ডিমটা, খুব সুন্দর। ও মা, মা এই দেখেন কি সুন্দর, দেখেন বড় বড় কুসুমও আছে ভিতরে। ভালো করে। বেশ, এই দেখেন দুটোতেই ডবল ডবল, সবকটাই হবে ডবল। দেখ, আমরা বাড়িতে 6 জন আছি আর ডিম রান্না করছি 8টা। এই যে 4টে আর এই যে 4টে, এই 4টে আমরা ভাপা করব আর এই 4টে আমরা কারি করব। এই যে এই রয়েছে আমার ভাপার জন্য আমি আলাদা কেটে নেব গোল গোল, ভাপার জন্য করছি গোল গোল। এরকম কেটে নেব, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এইটাই আছে, এটাই আছে। ডিমগুলো ভাজা করব, তেল দিয়ে দিচ্ছি, লবণ, ডিমটা মাখাতে গেলে ভেঙে যাবে, তাই লবণ হলুদ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার ডিমটাও দিয়ে দেবো। ডিমটায় নুন হলুদও মাখা হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে, আবার ভাঙবেও না। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো কি মোটা মোটা হয়ে গেছে। একটা দেশি মুরগির ডিম এরকম বড় বড় হয়। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো অর্ধেকটা ওই মশলা, বাটা মশলা, আর অর্ধেকটা দেবো ওই মাছ, ওই ডিম। হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু জল দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার এই ডিমগুলো দিয়ে দেবো, ভাজা ডিম। ধনে পাতা কুচি দিয়ে দেবো আর গরম মশলা বাটা। আর এখন কচি কচি ধনে পাতা যাতেই দেবেন, খেতে একটা দারুণ সুন্দর একটা স্বাদ হবে। ডিমের কারি হয়ে গেছে, নামাই নেব। আমরা বেশি ঝোল করি নাই, একটু মাখা মাখা করলাম। ডিম ভাপা করব, ডিমের মশলা তো করা আছে। এবার একটু পেঁয়াজটা একটু কেটে নেব। ডিমের মধ্যে ওই বাটা মশলা দিয়ে দিচ্ছি, বাটা পেঁয়াজ, লবণ, হলুদ, সরষের তেল, সুন্দর করে মাখাই নেব। এই টিফিনের মধ্যে দিয়ে ভালো করে আমি আরেকটু মাখাবো। মশলাটা দিয়ে দিচ্ছি।
এবার ধনে পাতা কুচি উপর দিয়ে দেবো। এবার টিফিনটা আটকে দেবো। আগে থেকে আমি হাঁড়িতে জল চাপিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে বসে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, ভাপটা যাতে না বেরোয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আবার এই যে ওলকপি এনেছিল, সেই ওলকপির পাতা বাটা করব ভেজে। আর এই যে নিরামিষ তরকারি মা কেটে রেখে দিয়ে গেছে, এইটা নিরামিষ করব। ডিম হয়ে গেছে, এবার নামাই নেব। ঠান্ডা জলের উপর নেব, ঠান্ডা হোক। বাবা কি সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট, আর কি সুন্দর লাগছে দেখতে। আমাদের ডিম ভাপা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারও হয়েছে, আর কি সুন্দর একটা সেন্ট, দারুণ সুন্দর লাগছে। নিরামিষ তরকারি হয়ে গেছে, ওলকপির পাতা বাটা নিরামিষ তরকারি হয়ে গেছে। নিরামিষ তরকারি হয়ে গেছে, আর ডিম, শাক বাটা আর ডিমের কারি। তো ঠাকুমা ধনে পাতা ভালোবাসে না। ভালো। এই দেখেন দুইটা কুসুম, যেটা গোল পিস হয়েছিল, এই গোল পিসটা এখানে এটার মধ্যে কুসুম ভরা। আর এটা আরো ভালো ইচ্ছা। কুসুম একই রকম, বাপায়ও যেরকম খাইতে লাগলো এতেও সেই রকম, কিন্তু এইটা আবার এই মাখা মাখা রান্না হয়েছে যেটা কারি, এইটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো হয়েছে।